ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। সামনের ক্লাসে আমরা করেছিলাম ইংলিশ ক্লাস 2, তার মধ্যে আমরা করেছিলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো আজকে আমরা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে আর কি। ঠিক আছে, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ শেষ হয়েছে বর্তমান কাল, যাকে বলে শেষ হয়েছে বর্তমান কাল। ঠিক আছে, এর বাংলা মানে আর কি যেই কাজটা তোমাদের শেষ হয়েছে সেটা কিন্তু তোমাদের বর্তমান কাল, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তার মধ্যে আমাদের ইতিবাচকের যে গঠন সেটা আমরা শিখব আজকে। ইতিবাচকের গঠন, ঠিক আছে, সেটা কি গঠন হবে দেখে নাও একমাত্র। ঠিক আছে, দেখো তো তোমাদের হবে প্রথমে সাবজেক্ট হবে, ঠিক আছে, তারপর হ্যাভ হ্যাজ, ঠিক আছে, তারপর তোমাদের হবে V3 ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, মানে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ PP, পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে V3। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এরপরে আমাদের যে হবে, ঠিক আছে, সাধারণত তোমাদের, ঠিক আছে, তো এরপরে আমাদের হবে সেটা আমাদের অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট হবে ফুল স্টপ মানে দাড়ি। তো তোমরা একটা উদাহরণ লিখতে পারো, ঠিক আছে, কি উদাহরণ, যে ঠিক আছে আই হ্যাভ ডান দ্য ডিড। ঠিক আছে, আমি কাজটি করছি, ঠিক আছে, আমি কাজটি করছি। তো ডান মানে ডান মানে ভার্ব, ডু মানে করা, ডু ডিড ডান, ভার্বের থার্ড ফর্ম আমাদের চলে আসলো। ঠিক আছে, হ্যাভ মানে এই যে হ্যাভ, আই এর ক্ষেত্রে আমাদের হ্যাভ হয়, আই আমাদের সাবজেক্ট, ঠিক আছে, আর দ্য ডিড আমাদের কিন্তু অবজেক্ট, মানে আমি কাজটি করছি। তো তোমাদের বাড়ির জন্য একটা কাজ থাকলো, যে দেখো তুমি, ঠিক আছে, রবিবার থেকে, আচ্ছা এখানে তোমাদের সাধারণত এভাবে লিখতে পারি যে একটা দাও, রবিবার থেকে অসুস্থ, ঠিক আছে দাঁড়ি। তো তোমাদের এই যে এই উদাহরণটা, তুমি রবিবার থেকে অসুস্থ, ঠিক আছে, তো এখানে কিছু একটা মানে দেখতে হবে যে এখানে কিছু একটা কি আছে। ঠিক আছে, দেখো ইউ মানে তুমি, ঠিক আছে, তুমি হ্যাভ, ঠিক আছে, এবারে দেখো এখানে কিন্তু বিন, ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু বিন মানে তোমাদের এখানে সাধারণত এখানে অন্য টেন্সে চলে গেছে, তো তোমাদের এটা কিন্তু উদাহরণ হবে না। যাই হোক, এটা কিন্তু তোমাদের থাকলো না, তোমাদের একটা কাজ থাকলো যে তারা পাঠ শেষ করছে, এটা লিখে নাও, তারা পাঠ শেষ করছে করছে ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এরপরে তোমরা দেখে নাও নাবাচকে। দেখো তো তোমাদের যে উদাহরণ ছিল তুমি রবিবার থেকে অসুস্থ ছিলে, ঠিক আছে, এরকম তোমাদের একটা উদাহরণ, ঠিক আছে, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে আসবে তোমার ইউ হ্যাভ, ঠিক আছে, ইউ হ্যাভ বিন ইল, ইল মানে তোমার অসুস্থ মানে জ্বর হওয়া আর কি, ঠিক আছে, সিন্স সানডে, ঠিক আছে, এরকম তোমাদের আসবে। তো দেখো সিন্স তোমাদের কিন্তু কোন ক্ষেত্রে হয়, ঠিক আছে, এই সিন্স কিন্তু তোমাদের হবে সাধারণত এই সময়ের কিন্তু আগে, মানে দিন বা নির্দিষ্ট দিন কিন্তু দিনের কিন্তু আগে তোমাদের কিন্তু এই সিন্স আসবে আর কি। ঠিক আছে, এটা তোমরা কিন্তু মনে করতে পারো, বোঝা গেল। তো এরপর তোমাদের সাধারণত আসবে, তো এরপর তোমাদের নাবাচক চলে আসলো, নাবাচক। তো নাবাচকে তোমাদের কি আসবে, সাবজেক্ট পরে নট আসবে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপরে তোমাদের কিন্তু নট আসবেই, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপর হবে তোমাদের V3 প্লাস অবজেক্ট। তো তোমাদের একটা উদাহরণ আমি দিচ্ছি, ঠিক আছে, আই হ্যাভ নেভার
ডান ডান ইট, অর্থাৎ আমি এটা কখনো করিনি। ঠিক আছে, আমি এটা কখনো করিনি। তো তোমাদের আরেকটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। বিষ্ণু, আচ্ছা বিশু, ঠিক আছে, বিশু হ্যাজ নট, ঠিক আছে, হ্যাজ নট লস্ট, লস্ট মানে হারানো আর কি, ঠিক আছে, হিজ ওয়ার্ক, আচ্ছা ওয়ার্ক না, এটা বুক, ঠিক আছে। আচ্ছা কি আছে, বিশু হ্যাজ নট লস্ট হিজ বুক, অর্থাৎ বিশু তার বই হারায়নি, এরকম প্রশ্ন আর কি। তো তোমাদের একটা প্রশ্ন, মানে তোমাদের উদাহরণ, মানে তোমাদের বাড়ির জন্য থাকলো, ঠিক আছে। ছাত্রটি, লিখো যে ছাত্রটি বইখানি বইখানি পড়েনি, এটা তোমাদের হোমওয়ার্ক বাড়ির জন্য থাকলো, ঠিক আছে। তো তারপর তোমরা দেখে নাও যে প্রশ্নবাচক, প্রশ্নবাচকে কিরকম থাকবে। তো সাধারণত আমাদের হ্যাভ হ্যাজ সেটা সামনে চলে আসবে, তারপরে তোমাদের কি আসবে, ভার্ব, ঠিক আছে, ভার্ব, ভার্ব মানে সরি সাবজেক্ট আসবে, সাবজেক্ট, তারপর তোমাদের ভার্ব মানে ভি3 প্লাস অবজেক্ট তোমাদের কিন্তু চলে আসবে। শেষে কিন্তু তোমাদের একটা কি আসবে, প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো যাই হোক তোমাদের একটা উদাহরণ আমি বলে দিই, ঠিক আছে। হ্যাভ ইউ, ঠিক আছে, হ্যাভ ইউ টেকেন, টেক মানে গ্রহণ করা, সেখানে টেক টুক টেকেন আর কি, ঠিক আছে, টেকেন টি। তো এটা ভি3, আচ্ছা এখানে ভি3 চলে আসলো, সাবজেক্ট আমাদের এটা সাবজেক্ট, এটা আমাদের অবজেক্ট, ঠিক আছে। আর হ্যাভ বসেছে ইউ এর ক্ষেত্রে বহুবচন, সেই জন্য। তো এখানে বলছে যে তোমরা কি চা খেয়েছো, ঠিক আছে, তোমরা কি চা খেয়েছো, এটা তোমাদের একটা এক্সাম্পল থাকলো। তো বাড়ির জন্য তোমাদের থাকলো যে শিশুরা, শিশুরা, ঠিক আছে, শিশুরা কি ভাত খেয়েছে, এরকম তোমাদের উদাহরণ থাকলো, ঠিক আছে। দেখো, তো নেক্সট দেখে নাও না প্রশ্নবাচক, না প্রশ্নবাচকের, ঠিক আছে। তো না প্রশ্নবাচকের নাউনের যেটা আমাদের গঠন সেটা আমরা দেখবো আগে, ঠিক আছে। তো নাউনের যে গঠন আছে সেটাখানে আমরা কি দেখব, ঠিক আছে। নাউন মানে নামবাচক, ঠিক আছে। প্রথমে আমাদের হ্যাভ হ্যাজ, ঠিক আছে, তারপরে নট, নট প্লাস, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভি3 প্লাস আমাদের অবজেক্ট, শেষে একটা আমাদের প্রশ্নবোধক চিহ্ন। আর যেটা নাউনে যেটা আমাদের আসবে, কি আসবে, হ্যাভ হ্যাজ, ঠিক আছে, প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভি3 প্লাস অবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তো তোমাদের এরকম ভাবে থাকবে আর কি। তো তোমাদের নাউন আর প্রোনাউনের দুটারই আমি উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, ঠিক আছে। দেখো, সাধারণত তোমাদের আগে নাউন দিয়ে থাকি, ঠিক আছে। দেখো, হ্যাজ, হ্যাজ নট গোপী, ঠিক আছে, ইটেন, ইটেন অল দ্য সুইট, সুইটস, ঠিক আছে, সুইট মানে মিষ্টি, ঠিক আছে। আচ্ছা গোপী কি সব মিষ্টিগুলি খায় কি, খায় না, খায়নি, আচ্ছা গোপী কি সব মিষ্টিগুলি কি খায়নি, মানে সব মিষ্টিগুলি খায়নি, গোপী কি সব মিষ্টিগুলি খায়নি, তোমাদের এরকম আসতেছে। তো সুইট তোমাদের কিন্তু এটা অবজেক্ট, সুইট দ্য সুইটস, ঠিক আছে, অল, অল দ্য সুইটস মানে তোমাদের অবজেক্ট। ইট আমাদের ভার্ব, সেখানে আমাদের ইট, আচ্ছা ইটেন হয়ে গেছে ভি3। আচ্ছা তো যাই হোক এখানে নট, নাউন্সের এটা আমাদের আসবে, নাউন্সের গঠন, ঠিক আছে। তো নটটা আমাদের আগে আসলো, গোপীটা আমাদের অবজেক্ট, ঠিক আছে, বোঝা গেল। তো আমরা কি করবো, এবার প্রোনাউনের উদাহরণ দেখব, ঠিক আছে। দেখো, হ্যাভ আই নট, ঠিক আছে, নট টেকেন, আচ্ছা টেকেন, ঠিক আছে, আচ্ছা টেকেন টি ইয়েট, ঠিক আছে। আচ্ছা আমি কি এখনো চা খাইনি,
মানে বলছে যে আমি কি এখনো চা খাইনি, দেখো এখানে সাবজেক্ট, তারপর নট বসেছে, এখানে V3, ঠিক আছে, এখানে তোমাদের অবজেক্ট সাধারণত, ঠিক আছে। তো তোমাদের এটাই থাকলো। এবার আমি তোমাদের বাড়ির জন্য দুটো কাজ দিয়ে থাকি, ঠিক আছে। এখানে তোমরা লিখতে পারো যে আজ আজ কি ছেলেরা ঠিক আছে স্কুলে যায়নি। প্রশ্নবোধক, ঠিক আছে। আর একটা তোমাদের উদাহরণ লিখতে পারো যে অরুণ, মানে তোমাদের বাড়ির জন্য, ঠিক আছে, অরুণ কি এখনো দিল্লি পৌঁছায়নি, ঠিক আছে। এরকম তোমাদের থাকলো, এটা তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক থাকলো। তো আজকে এই পর্যন্ত, আমরা ধাপে ধাপে এগোবো, ঠিক আছে। তো আজকে আমরা শিখলাম প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো নেক্সট ক্লাসে আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, মাথায় রেখো। হ্যাঁ, যদি তোমাদের এই ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করতে পারো, তাহলে তোমাদের আগেই নোটিফিকেশন চলে যাবে এই ক্লাসের, ঠিক আছে। তো তোমাদের এই ক্লাসগুলি সাধারণত WB পুলিশের জন্য আগাম, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। অনেক ইংলিশের ক্ষেত্রে তোমাদের এই এক্সাম কভার করার জন্য ইংলিশ শেখানো, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।